বাছাই বাছাই করিয়া 50 থেকে 60,000 নামবে। তো কৃষি অফিসের সাহায্য পাইলে আমি আরও সামনে আগাইতে পারতাম, ফলন আমার ভালো হইতো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি নতুন একটা প্রজেক্ট। আখ চাষ করছে আমার বাড়ির পাশেই এক কাকায় আখ চাষ করছে। আসুন আপনাদের আগে ঘুরে দেখাই। আচ্ছা কাকা, এই যে আখ চাষ করার প্ল্যানটা আপনার মাথায় কি করে আসলো? আমাদের এলাকায় তো অন্য কেউ চাষ করে না কখনো। আমি এক জায়গা বেড়াইতে গেছিলাম, বেড়াইতে গেছি পর এইখানে আমি দেখছি পর আমার নিজে একটা অভিজ্ঞতা হয়েছে যে আমি নিজের যখন জায়গায় আছে আমি একটা ক্ষেত করিয়ে দেখি যে কীভাবে। আমার বয়সে আমি আর ক্ষেত কোনো করিনি। তারপর আমি নিজে নিজে অভিজ্ঞতা করি এই চাষটা করলাম পর একবার করছি, মোটামুটি খারাপ হয় না। তৃতীয়বার যে করছি যে দেখি যে ভালো হয়েছে। আচ্ছা, এটা নিয়ে আপনি কৃষি অফিস থেকে কোনো কোনো সাহায্য পাইছেন? কৃষি অফিসের কোনো যোগাযোগ করি নাই এবং আমার কোনো সাহায্য করে নাই কেউ। আমার নিজের অভিজ্ঞতা আমি যে করছি। তো কৃষি অফিসের সাহায্য পাইলে আমি আরও সামনে আগাইতে পারতাম, ফলন আমার ভালো হইতো। ঠিক আছে, এই যে ক্ষেতটা করছেন এটা আপনার কত হাজার টাকা খরচ হয়েছে? এই জায়গা কতটুকু জায়গা? জায়গা হয়েছে 5 কাঠা, তো আমি 4 কাঠা জায়গার ভিতরে দিছি। 4 কাঠা জায়গার ভিতরে দিয়েছেন, কত টাকা আপনার খরচ হয়েছে এটা দিতে? এটা দিতে আমার টোটাল খরচ হয়েছে 15 থেকে 16,000 টাকা খরচ হয়েছে। 15 থেকে 16,000 টাকা। তো মাশাল্লাহ ভালোই হয়েছে ফলন। তো এবার বিক্রি করতে পারবেন আপনি কত? মনে করেন একটা আইডিয়া আছে না যে এত টাকা বিক্রি করতে পারবো? ওই মনে করেন যাচাই বাছাই করিয়া 50 থেকে 60,000 নামবে। দর্শক শুনতে পারছেন, নিজের অভিজ্ঞতা থেকে সে নিজেই চাষ করছেন। এবং আমাদের এলাকায় সর্বোচ্চ বড় কথা হলো আমাদের এলাকায় কেউ চাষ আগে করে নাই। তো আমি ফার্স্ট প্রথম টাইম করেছি। সে চাষ করে টাক লাগিয়ে দিয়েছে এবং ব্যবসা খুবই ভালো তার। তার এর পিছে তেমন একটা সময় দিতে হয় না, সে বাইরে কাজ করে, তারপরে সে সময় প্রত্যেক দিনে 1 ঘন্টা সময় দেয় এর পিছনে। তো মাশাল্লাহ খুব সুন্দর চাষ করছে। তো এরকম যদি আপনারা করতে চান তো সবাই চেষ্টা করেন, ব্যবসার সামনে কিছুই নাই। এই যে দেখতেছেন পোকায় ধরছে, এই পোকায় ধরা তার কোনো অভিজ্ঞতা নাই এবং কি কীটনাশক ব্যবহার করতে হবে সেটা সে জানে না, যার জন্য এই পোকায় ধরছে। এটা যদি কোনো পরামর্শ কৃষি অফিস থেকে সে পাইতো তাইলে হয়তো এই পোকায় ধরতো না। কি কীটনাশক ব্যবহার করতে হবে না করতে হবে সেটা সে ভালো করে বুঝতো এবং ফলনটা তাহলে আরও ভালো হতো।